গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন রয়েছেন? আজকে অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে 18 জুন আর আজকে হচ্ছে আমাদের 6th অ্যানিভার্সারি। তো এইবারের অ্যানিভার্সারিটা একটু অন্যরকমভাবে কাটানোর ইচ্ছা ছিল। আগের বছর তো খুব বড় করে একটু ঘরোয়াভাবেই আর কি একটু সেলিব্রেশন করেছিলাম। এবছরটা ঠিক করেছি শুধু দুজনে কাটাবো। তার জন্য আজকে এখন বাজে কটা, এই 6:20 মতো একটা জায়গায় যাবো। তো রেডি হয়ে গেছি অলরেডি, বেরোচ্ছি। বেরিয়ে প্রথমেই চলে এসেছি আমাদের ধর্মতলা বাস স্ট্যান্ডে, আর এখান থেকেই আমাদের বাসও দাঁড়িয়েছিল। উঠে পড়লাম বাসে। বাসের টাইমিং ছিল 7:15-তে। তো বাসটা ছিল গ্রিন লাইনের। বাসে উঠে এখন বসে পড়েছি, আর দীপ গেছে নিচে জল আনতে আরও কিছুটা। আর আমি বোতল একটা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, সামনে বোতল রাখার জায়গায় বোতল রেখেও দিয়েছিলাম। তো পরে বাসেতেও জল দিয়েছিল, ছোটো ছোটো 500-র বোতল। তো এখন দীপও উঠে পড়েছে। বাস আমাদের ছেড়ে দিয়েছে, আর ছেড়ে একদম ফার্স্ট স্টপেজ দিয়েছে কোলাঘাটে। কোলাঘাটে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে আমি বাড়ি থেকে একটু ব্রেড, ডিম সেদ্ধ, কলা এগুলো সমস্ত নিয়ে এসেছিলাম। তো তারপরে আবারও বাস ছেড়ে দিয়েছি, আর আমরা আজকে চলেছি মন্দারমণির পথে। এদিকে এসে পৌঁছে গেছি মন্দারমণিতে। আর মন্দারমণিতে আমাদের হোটেল বুক করাই ছিল আগে থেকে। তো দীপ সমস্ত ফর্মালিটিস পূরণ করছে, আর এই হচ্ছে আমাদের হোটেলটা। হোটেল কাম রিসর্ট যাই বলুন। আর এখন এটার কাজ কিছুটা চলছে, তার জন্য ওদিকগুলো একটুখানি ধুলো রয়েছে, বালি টালি রয়েছে। আর এইটা ছিল আমাদের রুম। এই গোটা হোটেলটার মধ্যে এটাই ছিল একমাত্র এক্সিকিউটিভ রুম, যেখান থেকে একদম সমুদ্রকে পরিষ্কার দেখা যায় এত বড় জানলা দিয়ে। আর ঠিক এই কারণের জন্য এই হোটেলের এই রুমটা নেওয়া যা বলবো। তো এই হচ্ছে একদিনের জন্য আমাদের রুম। খুব পছন্দের রুম ছিল। আর এটা ছিল হোটেলের একটা ছোট ছাদ আছে ওই ফার্স্ট ফ্লোরেই। খুব ছোট হোটেলটা, খুব একটা বড় না। তো সেখান থেকে সমুদ্রটা দেখছিলাম দুজনে বসে বসে এসে। আর তারপরে একটু সমুদ্রে স্নান টান করে এলাম, ভালোই আনন্দ করলাম। ছোট ছোট ঢেউ, এখানে ঢেউ কিন্তু খুব বেশি নয়। তো তারপর এখন ঘরে এসে আবার স্নান করে লাঞ্চ করতে যাচ্ছি। সমুদ্রে যেহেতু ফোন নিয়ে যাইনি তাই আর দেখাতে পারিনি। আর এটা ছিল আমাদের অ্যানিভার্সারি লাঞ্চ। এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, আমরা এটা এক্সট্রা নিয়েছিলাম। আর একটা থালি নিয়েছিলাম, থালির মধ্যে ছিল ডাল, ঝুরি আলু ভাজা, একটা মিক্সড সবজি, তার সাথে ছিল ডিমের কষা, ডবল ডিম কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি। খাবার দাবারের টেস্ট ছিল খুব ভালো। খাওয়া দাওয়া করে আবার আমরা চলে এসেছিলাম সেই ছোট্ট ছাদটাতে। বসে বসে দুজনে বেশ অনেকক্ষণ ধরে সমুদ্রের ঢেউগুলো দেখছিলাম। আর ওয়েদারটা খুব একটা রোদ ছিল না, পুরোই মেঘলা মেঘলা ছিল। সেই জন্য বসে থাকতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর এত হাওয়া, চুল টুল কিছুই ঠিক রাখা যাচ্ছে না। আমি তো একটাও ভালো ফটোও নিতে পারিনি, এত চুল উড়ে যাচ্ছে। সব সময় চুল ধরে ধরে আমাকে ছবি তুলতে হয়েছে, মুখ পুরো চুলে ঢেকে যাচ্ছিল। তারপর আবার একটুখানি রুমে এলাম। রুমে এসে দেখলাম ফটোটা ভালো আসছে, কারণ ওই জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ফটো তুললাম পেছনে সমুদ্রকে নিয়ে আর কি। আর বাইরে সুন্দর হাওয়াও দিচ্ছিল, যদিও বাইরের হাওয়া ভেতরে কিছুই আসছে না, পুরো জানলাটাই লক, দেখতেই পাচ্ছেন। তো তারপর দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম। আর এই ভিডিওটা করেছি আমাদের যেটা রিসর্টের যে গার্ডওয়াল আছে সেখান থেকে। নিজে প্রচুর লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে, কিন্তু লাল কাঁকড়াগুলো এতটা ওপর থেকে খুব ভালোভাবে ক্যাপচার হয়নি। তারপর ওখান থেকে একটা টোটো নিয়ে চলে এসেছিলাম মনসা মন্দিরের কাছে। আমরা এই মনসা মন্দির থেকে অনেকটা দূরে ছিলাম। মনসা মন্দির মানে যেখানে মন্দারমণির মেন বিচ, সেখানে বিকেলবেলা একটু ঘুরতে চলেই এলাম। দুজনে এখানেই একটুখানি ঘোরাঘুরি করলাম। এখানে অনেক লোকজন ছিল, আর আমরা যেখানটায় ছিলাম ওখানটা একদমই নির্জন। আর এখানে দুজনে এখন বসে আছি, সমুদ্র দেখছি, ব্যাস এই তো অবস্থা। তো তারপর সন্ধেবেলা হোটেলে ফিরে গিয়েছিলাম। আর সন্ধেবেলা এরকম ঠিক লাইটগুলো জ্বেলে দিয়েছিল, বেশ ভালো লাগছিল দেখতে। আর ওই যে দূরে সমুদ্র। এরপর রুমে কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম। স্ন্যাক্সের মধ্যে ক্রিস্পি চিকেন নিয়েছিলাম, আর তার সাথে নিয়েছিলাম চিকেন ললিপপ। দুটোই অসাধারণ খেতে। আর এখানে সত্যি হোটেলটায় শুধুমাত্র খাবার জন্যও আসা যেতে পারে, এতটাই টেস্টি প্রত্যেকটা খাবার। আমরা যে একদিনে যা যা খেয়েছি প্রত্যেকটা খাবার টেস্টি ছিল। তারপর খাওয়া দাওয়ার ভিডিও আর করা হয়নি। খাওয়া দাওয়ার পর আবারও এই যে ছাদটা ছিল ছোট, ওটা জাস্ট রুম থেকে বেরিয়েই সামনে, সেখানে এসে বসেছিলাম আর সমুদ্রকে অনুভব করেছি। সকাল হয়ে গেছে। গুড মর্নিং সবাইকে আবারও জানাচ্ছি। এটা হচ্ছে 19 তারিখ, অর্থাৎ আজকে আমরা ফিরে যাব। সকালে ঘুম থেকে উঠেই এরকম পর্দা সরিয়ে সমুদ্র থাকার অভিজ্ঞতা আমার আগে কোনো দিন হয়নি। তো এই অভিজ্ঞতাটা আমার কাছে খুব নতুন, আর এটার জন্য আমি বহুদিন অপেক্ষা করেছিলাম। খুব ইচ্ছা ছিল একদিন এরকম হবে, আমি ঘরের রুমের পর্দা সরিয়ে জাস্ট সমুদ্র দেখতে পাবো। সেই ইচ্ছেটা আমার এবারে পূরণ হয়েছে। তো এটাকে এখন সকালবেলা উঠে, দীপ এখনও ওঠেনি ঘুম থেকে, আমি একাই বসে বসে উপভোগ করছি। আমার খুব ভালো লাগে সমুদ্র দেখতে। পাহাড় এখনও দেখিনি, তাই জানি না পাহাড়ের কেমন সৌন্দর্য, কিন্তু
সমুদ্রকে আমি বরাবরই খুব মানে ভালো লাগে দেখতে। হয়তো খুব বেশি দূরে আমি যাই না, যখনই স্নান করতে নামি না কেন, মানে দূর থেকে সমুদ্রকে দেখতে আমার বেশি ভালো লাগে। তার যে একটা আলাদা গর্জন, যদিও ঘরে বসে কিছুই গর্জন অনুভব করতে পারছি না, কিন্তু যে কারণে আপনাদের দেখাচ্ছি, জলটা জানেন কোথায় এসে দাঁড়িয়েছে? ঠিক গার্ডওয়ালের গায়ে ধাক্কা মারছে জলটা। ভিডিওতে হয়তো পুরোটা ক্যাপচার করা যাচ্ছে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো তারপরে রুমে চা চলে এসেছে, আর এই যে চা খেতে খেতে সুন্দর একটা সকাল। তো তারপরে চাটা খেয়ে আমরা চলে এসেছি আবার ওই ছাদটাতে, আর এখান থেকে একটু আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করব, জানি না কতটা দেখতে পাবেন। আর বললাম না সামনে এটা কাজ চলছে, এইগুলো লনটা তৈরি হচ্ছে, এটা তৈরি হলে আরও ভালো লাগবে। এই দেখুন, এই যে গার্ডওয়াল দেখতে পাচ্ছেন, সাইডগুলো সমস্ত জল ঢুকে গেছে। এটা একটা ভাঙা বিল্ডিং আছে, মানে এটাও খুব ভালো একটা হোটেল ছিল, কোনো এক সময় রিসর্ট ছিল, তো সেটা ঝড়েতে এরকমভাবে ভেঙে গেছে। আর জলটা কোথায় এসে মানে এইটা একটা আলাদাই, মানে জানি না ভিডিও কতটা বোঝা যাচ্ছে, কিন্তু চোখের সামনে এত ভালো লাগছিল। আজকেও রোদ আছে হালকা হালকা, গরম খুব একটা নেই, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আবার আমরা যাচ্ছি সমুদ্রের দিকে, ওই গার্ডওয়ালের কাছে। তো এখান থেকে আমাদের রুমটাও আপনাদের সাথে একটু শেয়ার করব, চলুন। আর এখানে প্রচুর বালি পড়ে রয়েছে, তো এগুলো প্রচণ্ড চোখে উড়ে লাগছে, সেই জন্য আমরা খুব একটা এখানটায় আসছিলাম না। আসলে এখন একটু সকালের দিকে ওই জলের ছিটে যেগুলো লেগেছে, সেগুলো একটু বালিটা ভিজে গেছে, তো তার জন্য আর অতটা এই মুহূর্তে চোখে লাগছে না। কিন্তু কালকে যখন বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে এসে দাঁড়াচ্ছিলাম, প্রচণ্ড চোখে বালি গুঁড়ো গুঁড়ো ঢুকে যাচ্ছিলো। আর এইখানেতে একটা জিনিস দেখাই আপনাদের, দাঁড়ান আগে সমুদ্রটাকে দেখায়। এই দেখুন, জলটা এখন তো কিছুটা পিছিয়ে গেছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে বলে। আগে অত অবধি জল ছিল। এমনকি এই দেখুন, এখানে জলের তোড়ে একটা ছোট্ট মাছ এসে এখানে পড়ে আছে। বুঝতে পারছেন কতটা জল এসেছিলো? এগুলো সমস্ত ভিজে দেখেই বোঝা যাচ্ছে। আর প্রচুর কাঁকড়া এখানে কিন্তু ঘোরাঘুরি করছে, এবং প্রত্যেকটাই হচ্ছে লাল কাঁকড়া। আমার ক্যামেরার অতটাও লেন্সের মানে জুম করলে অতটা পরিষ্কার আসে না, তাই আপনাদের দেখাতে পাচ্ছি না, কিন্তু এগুলো সমস্ত হচ্ছে লাল কাঁকড়া। আর কাছে গেলেই তো কাঁকড়াগুলো সব ঢুকে যাচ্ছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে বিল্ডিংটা, ওটাই হচ্ছে মানে মেন বিল্ডিংটা। আর ওই যে ডান দিকে যে ব্ল্যাক কালারের উইন্ডোটা দেখা যাচ্ছে, ওই রুমটাতেই আছি আমরা। আর তারপরেই চলে এলাম ব্রেকফাস্ট করতে। আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। ব্রেকফাস্টে নিয়েছিলাম আমরা পুরি সবজি, তার সাথে ডিম সেদ্ধ, আর তার সাথে চা। তো সুন্দর করে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট করে আবার রুমে এসেছি, এসে স্নান টান সমস্ত সেরে নিয়েছি, কারণ এবার বেরিয়ে যেতে হবে। তো বেরিয়ে যাওয়ার আগে আমরা লাঞ্চ করেই বেরিয়ে যাব। রুমটাকে শেষবারের মতো দেখে নিচ্ছি, খুব পছন্দের ছিল ঘরটা। আর ঘরের পাশাপাশি এই হোটেলের যে স্টাফ বা সকলেই ভীষণ ভালো ছিল। এই হোটেলটা হচ্ছে মেন মন্দারমণি যে মেন বিচ, সেখান থেকে বেশ কিছুটা দূরে, মন্দারমণি পুলিশ স্টেশনের কাছে হোটেল রূপকথা। আর তারপরে যাই হোক, আমরা চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে আজকে সিম্পল নিয়েছিলাম ভাত, আর তার সাথে মাটন কষা নিয়েছিলাম, কারণ ওনারা বারবার করে রিকোয়েস্ট করছিলেন, আগের দিনও করেছিলেন। কিন্তু আজকে দেখলাম মাটনটা নিয়েই নিই, কারণ মাটন হজম হতে যেহেতু একটু টাইম লাগে, আর এতটা রাস্তায় যেতে যেতে এটা হজম হয়ে যাবে, তো সেই সব ক্যালকুলেশন করেই নিয়েছিলাম। কিন্তু সত্যি মাটনটাও অপূর্ব রান্না করেছিল। প্রত্যেকটা খাবার এখানে খুব ভালো, খুবই টেস্টি। আর এটুকু আপনাদের বলতে পারি, এখানে এসে আশাহত হবেন না। এখানে সব রকমেরই রুম আছে, আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। গুগলেও পেয়ে যাবেন হোটেল রূপকথা, সমস্ত অনলাইন সাইটেই কিন্তু অ্যাভেলেবেল আছে এদের রুম। বেশ ভালো, এবং স্টাফেদের সবথেকে বড় কথা, স্টাফেদের বিহেভিয়ার ভীষণ ভালো। যারা আমাদেরকে মানে রুম সার্ভিস দিচ্ছিলেন, যে ছেলেটি বা এই কিচেনে যে ছেলেটি ছিল, প্রত্যেকে খুব ভালো। তো অবশেষে সবাইকে টাটা করে ফিরার পথ ধরলাম। এখন মোটামুটি 1টা মতো বাজে, আমাদের 2টো নাগাদ হচ্ছে বাস আছে। আমরা চলে এসেছি চাউলখোলাতে। তো এবার আমাদের বাসও ঢুকে গেছে, আমরা যে বাসে এসেছিলাম সেই বাসেই ফিরবো, গ্রিন লাইনে। তো এই ছিল আমাদের ছোট্ট করে একটা অ্যানিভার্সারি ট্রিপ, একদিনের জন্য। দীঘা গেছি 2-3বার, কিন্তু মন্দারমণি কখনো আসা হয়নি। একদিনের ছোটো ট্রিপে সেটাও ঘুরে নিলাম। তো এবার গুটি গুটি ফেরার পথ ধরি, আর মনের খাতায় নিয়ে যাই অনেকটা স্মৃতি। চেষ্টা করবো এরকম ছোটো ছোটো ট্রিপ যখনই করবো আপনাদের সাথে শেয়ার করার। যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন, আর যদি হোটেলের নাম্বার বা কিছু লাগে আমাকে মেসেজ করবেন, মানে কমেন্ট করবেন, আমি দিয়ে দেবো। তো এই তো পৌঁছে গেলাম আমাদের শহর কলকাতায়। সেকেন্ড ব্রিজ পার করছি মানেই চলে এসেছি কলকাতা। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম, আর টাটা সবাইকে।